বন্ধুরা, আপনাদের হয়তো জানা নেই ফুটন্ত গরম জলের মধ্যে কোলগেট, কলার খোসা আর 1 চামচ নুন দিয়ে আপনার রান্নাঘরের কাজটাকে ভীষণ সহজ করে তুলবে। আর এটা কিন্তু প্রত্যেক ঘরেরই অনেক বড় সমস্যা খুব সহজেই দূর করে দিতে পারে। তো এই ঘরোয়া উপাদানটি আপনারা ব্যবহার করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি তৈরি করছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ কোনো রান্নার ভিডিও নয়, রান্নাঘরের ভীষণ গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চলে এলাম। আর তার জন্য লাগবে আমাদের কোলগেট। এই সামান্য কোলগেটটাই যে আমাদের সব ঘরের অনেক বড় সমস্যা দূর করে দিতে পারে সেটা কিন্তু আপনাদের কারোরই জানা ছিল না। সাথেই লাগবে 1 চামচ নুন আর 2টো পাকা কলার খোসা। আজকের পর আর টেনশন আপনাদের একদম করতে হবে না, রান্নাঘরের কাজকে ভীষণ সহজ করে তুলবে। তার জন্য এই কোলগেট, কলার খোসা, নুন সব কিছু নিয়ে আমরা গ্যাসের সামনে চলে যাব। এরপর গ্যাসের ওপরে একটা পাত্র বসিয়ে দিতে হবে আর তার মধ্যে আধা লিটার জল দিয়ে দেব। জল এখন খুব ভালোভাবে গরম করে একটু ফুটিয়ে নিতে হবে। আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন তো সেই বুঝে জল দেবেন। এরপর আমি একটা কোলগেট নিয়েছি 10 টাকা দামের, তো এই কোলগেটটা জলের মধ্যে পুরোটাই দিয়ে দেব। জলটা ফোটার পর তবেই কোলগেটটা দেবেন, ঠান্ডা জলের মধ্যে কোলগেট দেবেন না। এখানে দেখুন যতটাই ছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন ফুটন্ত জলের মধ্যে কোলগেট দিয়ে এটা আবার কী তৈরি হবে। ভীষণ কাজের জিনিস তৈরি করছি, যেটা দেখার পর আপনারা প্রত্যেকে অবাক হয়ে যাবেন। এরপর 2টো পাকা কলার খোসা দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা খোসাগুলো টুকরো করে দিতে পারেন। কলার খোসা দেবার পর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন ভালো করে নাড়িয়ে দিচ্ছি, যখন ফুট উঠে যাবে তখন আমরা 1 চামচ নুন দিয়ে দেব। নুন দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে আর কলার খোসাটা নরম হওয়া পর্যন্ত কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, একদম যাতে কলার খোসাটা সফট হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কলার খোসাটা আস্তে আস্তে নরম হয়ে গেছে। আরেকটু সময় আমরা ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে ফোটাবেন, না হলে জলটা কিন্তু একদম টেনে যাবে। তো আমি দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর কলার খোসাটা সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের থেকে নামিয়ে এবার খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো আমরা এইভাবে কিছুক্ষণ রেখে দেবার পর দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা মিক্সির জার নিয়েছি, পুরোটাই একবারে দিয়ে দেব, তার জন্য বড় জার ব্যবহার করছি। কলার খোসা সমেত দেখুন দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে। পেস্ট করার পর একটা বোলের মধ্যে ঢেলে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা আর কিছু উপকরণ মেশাবো। এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকম হবে। এর মধ্যে এখন দিয়ে দেব 1 চামচ সার্ফ। আপনারা হয়তো ভাবতে পারেন কি বেকার জিনিস তৈরি করা হচ্ছে, কিন্তু বন্ধুরা এই দেখার পর আপনাদের তখন মনে হবে যে সত্যিই তো দারুণ উপকার, কেন আগে থেকে আমরা এটা জানতাম না, তো কাজটাকে তো আরও সহজ মনে হতো। তো ভিডিওটা দেখতে থাকুন। এর মধ্যে এখন 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, তারপর ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে সার্ফ দিয়ে মেশাবেন, তারপর বেকিং সোডাটা দিয়ে মিশিয়ে নেবেন। সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি, লাস্টে আমরা ভিনিগার দিয়ে দেব। তো 2.5 চামচ মতো ভিনিগার দিতে হবে। বেকিং সোডা আর ভিনিগার দেওয়ার পরে যে রিয়াকশানটা হবে তবেই কিন্তু কাজ হবে। ভিনিগার দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন এই প্লাস্টিকের কন্টেনারের মধ্যে রেখে দেব। তো এই রকম কন্টেনার সবার ঘরেই থাকে, কিংবা কাচের শিশিও থাকে, তো তার মধ্যে রেখে দেবেন। এই ধরনের কন্টেনারগুলো ফেলে না দিয়ে এইভাবে আমরা ব্যবহার করতে পারি।
এখন এই মিশ্রণটা আমরা কী কাজে লাগাবো সেটা দেখে নিতে হবে। রান্না করার পর যদি কড়াই এইভাবে পুড়ে যায় বা কোনো বাসন পুড়ে যায়, তো কিভাবে আপনারা মাজবেন আর একদম সহজভাবে কোনো রকম খাটনি ছাড়া, বেশি ডলা মাজা করতে হবে না, তার জন্যই আজকের এই মিশ্রণটা তৈরি করে দেখানো। তো অল্প করে একটু মিশ্রণ দিয়ে দিলাম। এরপর আমরা কড়াইটা ধরে একটু ভালোভাবে ঘুরিয়ে লাগিয়ে নেব। খুব সহজেই দেখবেন উঠে যাবে। এখন আমরা একটা স্কচ ব্রাইট নেব, আলতোভাবে ডলবো, খুব জোরে জোরে ডলতে হবে না। স্টিলের কড়াই পুড়ে গেলে কিন্তু খুব খাটনি হয় মাজতে। তো আজকের ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কত সহজ পদ্ধতি একটা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। অনেক সময় কি হয়, দুধের বাটি পুড়ে যায়, হয়তো খেয়াল করা হয় না, গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে আর পুড়ে যায়, তো তখন মাজতে গেলে না কান্না পেয়ে যায়। তো আজকের এই পদ্ধতিটা দেখার পর আপনাদের আর কোনো রকম টেনশান থাকবেই না। মেজে নেবার পর ভালোভাবে জল দিয়ে এখন আমরা ধুয়ে নেব। আর কড়াইটা দেখে বুঝতেই পারছেন কত সহজে উঠে গেছে। রান্নাঘরের কাজকে একদম সহজ করার দারুণ একটি ঘরোয়া পদ্ধতি। এই কড়াইটা দেখার পর কেউ বুঝতেই পারবে না পুড়ে গেছিল। দেখুন একদম চকচক করছে। তো আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। এইভাবে কন্টেনারের মধ্যে ভরে রেখে ঢাকনাটা আটকে দেবেন ভালোভাবে, আর মাসের পর মাস আপনারা ইউজ করতে পারবেন। আপনাদের অনেক টাকা খরচ হওয়ার থেকে বেঁচে যাবে। তাহলে আর দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।